হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে দেবরা পার্ট 1 সিনেমাটার ট্রেলার নিয়ে কথা বলবো, মানে ট্রেলার রিভিউ করবো। তো এই সিনেমাটাতে লিটলি ছিল হচ্ছে জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, সৈফ আলি খান, শ্রীকান্ত, শাহিন টম চাকো, প্রকাশ রাজ এবং আরও অনেকে। সিনেমাটা কোরতলা শিবা হচ্ছে ডিরেকশন দিয়েছিলেন এবং এই সিনেমাটা অনিরুদ্ধ রবিচন্দ্র মিউজিক দিয়েছে। তো কেমন হলো দেবরার ট্রেলার হচ্ছে দুটো রিলিজ করেছিল, একটা হচ্ছে শুরুতে এবং একটা রিলিজের ঠিক আগে রিলিজ ট্রেলার হিসাবে ট্রেলার 2 রিলিজ করেছিল। তো দুটো ট্রেলারই আমি হিন্দি ভার্সন যেটা রয়েছে সেই ভার্সনটার নিয়ে কথা বলবো। তো এখানে আগেই আমরা জানতাম যে জুনিয়র এনটিতে ডবল রোল রয়েছে। তো ডবল রোলের মধ্যে একটা হচ্ছে বড় চুল, একটা হচ্ছে ছোটো চুল। তো এখানে ঘটনাটা কী সেখানে ট্রেলারের মধ্যে এখনও ঠিক বোঝা যাচ্ছে না, সেটা মনে হচ্ছে লুকিয়ে রেখেছে। এখানে ঠিক কারা অ্যান্টাগনিস্ট, এখানে জুনিয়র এনটিআরের যে ক্যারেক্টার দুটো রয়েছে তার মধ্যে একজন অ্যান্টাগনিস্ট নাকি সৈফ আলি খান অ্যান্টাগনিস্ট সেইটা বোঝা যাচ্ছে না। তবে জাহ্নবী কাপুর হচ্ছে যে কম বয়সে জুনিয়র এনটিআর রয়েছে, যে একটু ভয় টয় পায়, তার হচ্ছে প্রেমিকা অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে। তো এখানে বেসিক্যালি গানগুলো যেগুলো রয়েছে রিলিজ করেছিল সেগুলো আমার মোটামুটি ঠিকঠাক লেগেছিলো। তার মধ্যে একটা গান আমার ভালো লাগেনি, একটা গান মোটামুটি ভালো লেগেছিলো। বাকিগুলো সেভাবে রিলিজ করেনি, সিনেমাটা রিলিজ করার পর রিলিজ করেছিল। তো তারপরে এগুলো বেশ ঠিকঠাক লেগেছিলো। তবে ট্রেলারটা আমার কাছে বেশ দারুণ লাগলো। এখানে যে সিনেমাটোগ্রাফির কাজ করা হয়েছে পুরো সিনেমাটার মধ্যে সেটা কিন্তু দুর্ধর্ষ। ভিএফএক্সের কাজ এখানে খুব সুন্দর, পারফেক্ট লাগছে প্রচণ্ড। এবং এখানে আন্ডার ওয়াটার যে শ্যুটগুলো করা হয়েছে, ড্রোনের শটগুলো যেগুলো নেওয়া হয়েছে, যেগুলো অ্যাকশন সিনগুলো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট রয়েছে, যেগুলো লার্জ স্কেলে দেখানো হয়েছে, সমুদ্রটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেগুলো দুর্ধর্ষ। ভিজুয়ালস তো এখানে চরম। তাছাড়া এখানে আর্ট ডিরেকশনটা যেভাবে দেওয়া হয়েছে সেই সময়কার এবং সেই সমুদ্রে তারা যারা থাকে তাদেরকে নিয়ে যেভাবে জীবনযাত্রা, সেইখানে যেরকম করে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করানো হয়েছে, সেই পরিবেশটাকে যেভাবে বানানো হয়েছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। স্পেশালি জুনিয়র এনটিআরের লুকটা অন্য সিনেমার থেকে এখানে খুব আলাদা সেরকম কিছু নেই, তবে তার অভিনয়টা এখানে বেশ কিছু জায়গায় দেখতে খুব সুন্দর লাগলো। তার দুটো লুকে যে দুই রকম ব্যাপার স্যাপার এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। এখানে সৈফ আলি খানকে যেভাবে দেখানো হয়েছে তার বেশ কিছু অ্যাকশন সিনগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। আলো ছাড়া নর্মালি আগুনের আলোতে যেভাবে সিনগুলোকে এখানে দেখানো হয়েছে সেটা খুব ভালো। তবে আমার মনে হচ্ছে এই সিনেমাটাতে বেশ কিছু ওভার দ্য টপ সিন থাকতে যাচ্ছে। যেমন একটা জায়গায় দেখলাম একটা হাঙ্গরের গায়ের উপর চড়ে তার উপর থেকে লাফিয়ে আসলো। তারপরে জাহাজের মধ্যে বেশ কিছু সিন হয়তো রয়েছে, কিছু অ্যাকশন সিন থাকবে ওভার দ্য টপ, তবে সেগুলো আমার মনে হয় বড় পর্দায় চলে যাবে। তবে কোরতলা শিবার এই সিনেমাটায় জান্দাকারের পর যে কোলাবোরেশনটা হলো জুনিয়র এনটিআরের সাথে, এখানে অ্যাকশন আর থ্রিল প্রচণ্ড রকম করে থাকতে যাচ্ছে এবং আমরা এখানে দারুণ রকম কিছু ভিজুয়াল সিনসও দেখতে পেতে পারি। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমার সিনেমার গল্পটা এখানে সেরকম করে বুঝতে পারা যায়নি, কারণ গল্পটা এখানে মনে হচ্ছে লুকিয়ে রেখেছে। একটা যে আগের ক্যারেক্টারটা ছিল সে হচ্ছে সমুদ্রে, হয়তো একটা জায়গায় বোঝা গেল যেটা যে সমুদ্রে একটা সময় সে গেছিলো হয়তো মাছ টাছ ধরতে, তারপরেও অনেক দিন ধরে ফিরে আসেনি। এবং তারপরে আরেকটা জায়গায় আরেকটা ক্যারেক্টার রয়েছে, সেটাও জুনিয়র এনটিআরে, এবং তার সঙ্গে এর কী সম্পর্ক, সেটা বাবা ছেলে নাকি অন্য কোনো রকম ব্যাপার। এবং সৈফ আলি খান এরা কার, এরা কি সত্যি অ্যান্টাগনিস্ট নাকি অ্যান্টাগনিস্ট নয়, যারা এদের খারাপ করছিল তাদেরকে মারতে এসেছিলো, নাকি এরা একসঙ্গেই থাকে। এখানে দেখা গেল জুনিয়র এনটিআরের যে ইয়ং লুকের ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটার সাথে সৈফ আলি খানের ক্যারেক্টারটা বেশ মিল রকম দেখা গেল, তবে কোনো কোনো জায়গায় সে তাকে মারতেও উদ্যত হলো। তো এই ব্যাপারগুলো কিন্তু দারুণ। এখানে আলোর কাজ খুব খুব সুন্দর হয়েছে, আলোগুলো যেভাবে এখানে ফেলা হয়েছে, যেগুলো ধরা হয়েছে, যে ফ্রেমগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তবে সিনেমাটা কেমন হয়, গল্পটা কীরকম হয়, কীরকম ক্লাইম্যাক্স হয়, সেইটা এখন দেখার খুব দরকার। সেইটার উপর নির্ভর করবে কীরকম সিনেমাটা হতে যাচ্ছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।